সালমান, সত্যি কি তিনি এসেছেন যাকে দেখার জন্য এবং যার সামনে ঈমান আনার জন্য অপেক্ষায় ছিলে? ইয়া রব্বুল আলামিন, তিনি যদি সত্যিই সেই নবী হন যার জন্য আমি এতদিন অপেক্ষা করছিলাম, ইয়া রব্বুল আলামিন, তাহলে তাকে একবার দেখার সৌভাগ্য করে দিন আমাকে। ওই তো ওরা, ওই তো মোহাম্মদ আর ওর সাহাবীরা। দ্বিতীয়বার এটা হলো। এ কোন ইশারা দিচ্ছে আমাকে? আমি বুঝতে পেরেছি তিনি একজন পবিত্র মানুষ এবং তাকে আক্রমণ করা সম্ভব না। হে মোহাম্মদ, আমি সুরাকা ইবনে মালিক। দাঁড়ান, আমি একটু কথা বলবো। আমি সত্যি বলছি, আপনার কোনো ক্ষতি করতে আসিনি। একবার শুধু আমার কথাটা শুনুন। কি চান আপনি আমাদের কাছে সুরাকা? হে মোহাম্মদ, আমি শুধু প্রমাণ হিসাবে আপনার কাছ থেকে একটা স্মারক বস্তু চাই। আপনি একজন পবিত্র মানুষ, আল্লাহই আপনাকে রক্ষা করছেন, এটাই সত্য। এই নিন, এটা আপনার জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে অনুরোধ করেছেন আমাদের গোপন পথ আপনি যেন কাউকে না বলেন। জি, আদেশ শিরোধার্য। এরপর আল্লাহর রাসূল যখন তার সাহাবীদের এবং আবু বকর সিদ্দিককে নিয়ে মদিনার দিকে যাত্রা করছিলেন, তখন সে অঞ্চলের এক মহিলা কবি খানসা তামাদুর বিনতে আমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের কথা শুনলেন এবং সুলাইম গোত্রের মানুষদের ডেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের দাওয়াত দিলেন। তিনি বললেন, আমি খানসা, আমি মুয়াইয়া এবং সাখরের বোন এবং আপনাদের প্রধান আমর বিন আল সারিদের কন্যা বলছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আমার পুত্ররাও ইসলাম গ্রহণ করেছে। আমি আপনাদের সকলকে এই কথাগুলো বলছি তার কারণ যেন আপনারা ঈমান আনেন, আল্লাহর সাথে কাউকে শরীক না করেন। আপনারা যদি ঈমান না আনেন তাহলে পরকালে জাহান্নামের আগুনে পুড়বেন। আপনাদের জন্য শাস্তি অপেক্ষা করছে। হে সুলাইম গোত্রের মানুষেরা, আমি আল খানসা আপনাদের সকলকে ইসলামের প্রতি বিশ্বাস আনার দাওয়াত দিচ্ছি। যারা ইসলামের প্রতি ঈমান আনবেন, ইহকালে ও পরকালে তারা পুরস্কৃত হবেন এবং অবিশ্বাসীদের জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি। খানসার কথা শুনে গোত্রের মানুষেরা প্রভাবিত হয়েছিল। এ তোপাসিয়ান রাজা কিসরার অলংকার। ইয়া আল্লাহ! এই নিন উম্মে মাওয়াদ, আপনি এটা পান করুন। এই দুধ সেই ভেড়ার কাছ থেকে পেয়েছি যে পূর্বে কখনো দুধ দেয়নি। এখন আপনি পান করে বাকিটা আপনার স্বামী আবু মাওয়াদের জন্য রেখে দিন। কি অদ্ভুত কথা! আমাদের ভেড়া তো দুধ দেয় না, আর আজকে সে হঠাৎ করে এতগুলো দুধ দিয়ে দিল। হ্যাঁ, এই বাকি দুধটুকু আমি আমার স্বামীর জন্য রেখে দেব। আর এখানে তো অনেক দুধ আছে, বাকি সবাইও এই দুধ পান করতে পারবে। আজ কে দুধ দহন করেছে তিনিই বরকতময় ব্যক্তি।